বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এর মধ্যে 8টি উপজেলায় আমরা সেনা মোতায়েন করেছি। এই 8টি উপজেলা হচ্ছে সিলেটের ওয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং সিলেট সদর, আর সুনামগঞ্জের দিরাই, দোয়ারা বাজার, চাতক, জামালগঞ্জ এবং সুনামগঞ্জ সদর। এই 8টি উপজেলায় আমরা সেনা মোতায়েন করেছি। এছাড়াও কুমারগাঁও পাওয়ার স্টেশনে, যেটা সিলেটের নিকটবর্তী, সেটা হুমকির সম্মুখীন হয়েছে, সেখানে আমরা মোতায়েন করেছি। এবং সুনামগঞ্জে বেশ কয়েকটি খাদ্য গোডাউন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে, সেখানেও আমরা সেনা মোতায়েন করেছি। তো আমরা সেনাবাহিনীকে মোটামুটি 5টি কাজ দিয়েছি আমাদের সেনা সদস্যদেরকে। একটা হচ্ছে পানিবন্দী মানুষকে উদ্ধার করা এবং আশ্রয়কেন্দ্র স্থাপনের, বেসামরিক প্রশাসনের সহায়তায় আশ্রয়কেন্দ্র স্থাপনের মাধ্যমে তাদেরকে অবস্থানের ব্যাপারটা নিশ্চিত করা। 3 নম্বর হচ্ছে চিকিৎসা সহায়তা প্রদান করা। 4 নম্বর হচ্ছে স্পর্শকাতর যে ইনস্টলেশনগুলি আছে, যেমন পাওয়ার স্টেশন, খাদ্য গোডাউন, সেগুলির নিরাপত্তা বিধান করা, সেগুলির জন্য পানি না উঠে সেই ব্যবস্থা করা। এবং এছাড়া ত্রাণ সীমিত আকারে পরিসরে খাদ্য সামগ্রী এবং সুপেয় পানি সরবরাহ করা যে বন্যার্তদের মাঝে, সেই 5টি কাজ আমরা আমাদের সেনা সদস্যদেরকে দিয়েছি। আমাদের মাননীয় সম্মানিত সেনাবাহিনী প্রধান আমাদেরকে নির্দেশ দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে এই সিলেটের বন্যা দুর্গত এলাকায় যথাসম্ভব সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা বাংলাদেশ সেনাবাহিনী, আমরা এদেশের যে বন্যা ক্লিষ্ট মানুষ অথবা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারাটাকে একটা সম্মানের বিষয় বলে মনে করি। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছি। কতটা ইউনিট আপনাদের কাজ করতেছে বা সদস্য সংখ্যা কত? এই পর্যন্ত আমরা আংশিক এবং সম্পূর্ণ মিলে 8টা ইউনিট ডেপ্লয় করেছি। এর মধ্যে 5টা ইউনিট আমরা সম্পূর্ণ ডেপ্লয় করেছি, আর মেডিকেল ইউনিটগুলি এবং আর কিছু আমাদের সিগন্যাল ব্যাটালিয়ন আছে, এমপি ইউনিট আছে, 3টা মেডিকেল ইউনিট আছে, সেগুলি আমরা আংশিক মোতায়েন করেছি। তো সেই হিসাবে প্রায় 9টা ইউনিট আমরা মোতায়েন করেছি এই বন্যাপ্ত এলাকায়। সংখ্যাটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, এই কারণ সকালে গেছে, এখন যাচ্ছে, বিকালে আবার যাবে, মানে সংখ্যাটা ফিক্স না, এই জন্য আমরা সংখ্যাটা বলতে পারছি না। বাট 9টা ব্যাটালিয়নের সেনা সদস্যরা মোতায়েন হয়েছে। আচ্ছা, রেস্কিউ করার ক্ষেত্রে কি পদ্ধতি নেবেন? রেস্কিউ করার ক্ষেত্রে আমাদের নিজস্ব ব্যবস্থা আছে, নিজস্ব আমাদের যে রেস্কিউ বুটগুলি আছে সেগুলি সম্পূর্ণ ব্যবহার করছি আমরা। এবং ঢাকা এবং কুমিল্লা থেকে আরো অতিরিক্ত রেস্কিউ বুট আমাদের পাঠানো হচ্ছে, দেয়ার অন দ্য ওয়ে, তারা আসছে। এবং স্থানীয় যে রিসোর্সগুলি আছে, স্থানীয়, যেমন আপনারা জানেন সুনামগঞ্জ এলাকায় কিন্তু অসংখ্য ওয়াটার বার্জ আছে, নৌকা আছে, সেগুলি আমরা ব্যবহার